এরশাদ সিদ্দিকী আপনি বলবেন যে হঠাৎ করেই জাতীয় পার্টির মাঝখানে জাতীয় পার্টি কিনে কোনো আলোচনা ছিল না, আপনারা জাতীয় পার্টিকে নিয়ে কেন শুরু করলেন সেদিন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনার প্রশ্নটির সাথে আমি একটু দ্বিমত হচ্ছি যে এটা হঠাৎ করে শুরু করা হয়নি। এই পর্যায়ে মানে আমরা জাতীয় পার্টি আসলে দাবি একটা ছিলই। হ্যাঁ, এটা আমাদের ছিল, দাবি সবারই ছিল এবং শুরু থেকেই ছিল যে কিন্তু যেহেতু হঠাৎ করে বিষয়টা এ পর্যায়ে গেল কেন? হ্যাঁ, সেটা আপনি বলতে পারেন। তো আমরা কিন্তু জাতীয় পার্টি ফ্যাসিস্টের দোসর, এটা কিন্তু আমাদের কথা না, এদেশের সাধারণ জনগণের কথা। এবং ওই জাহিদ ভাই যেটা বললেন যে জাতীয় পার্টি কিন্তু পরীক্ষিত, একদম সুপরীক্ষিত এবং চিহ্নিত ফ্যাসিস্টের দোসর। মানে আপনি তার তার সে জাতীয় পার্টি যে একটা দোসর, এখানে কোনো ভেজাল পাবেন না। না ভেজাল না। কারণ এই জাতীয় পার্টি তিনটি ইলেকশনে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কিভাবে উত্তীর্ণ হয়েছে এটা এটা আপনাদের জানা, সবার জানা। হ্যাঁ। তা আমি আপনার যে প্রশ্নটি বলবো সেটা হচ্ছে, আমরা দীর্ঘদিন থেকে আমরা নির্বাচন কমিশনে একটা চিঠি দিয়েছি ফ্যাসিস্টের দোষর হিসেবে। শুধু জাতীয় পার্টি না, আমরা 14 দলকে নিষিদ্ধের কথাও বলেছি, যাতে তারা এদেশে ফ্যাসিস্টের দোষর হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড করতে না পারে। এটাও আমরা বলেছি যে বিভিন্ন হত্যার যে বিচার হচ্ছে, এই বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপাতত সাময়িকভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হোক। এবং আপনি জানেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, তিনি কিন্তু ছাত্র হত্যার মামলার আসামি। তো তাকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না। জাহিদ ভাই কিছুক্ষণ আগে বললেন যে জাসদের হাসানুল্লাহ ইনু, এরপরে ওয়াকার্স পার্টির রাশেদ খান মেনন, তো তারা কেন গ্রেপ্তার? তাদেরও তো একই ঘটনা, যে তারা ছাত্র হত্যার সাথে জড়িত এবং তারা ফ্যাসিস্টের দোষর ছিল। কিন্তু জাতীয় পার্টিকে তো আসলে কোনো বাংলাদেশে এখন ডেড ইস্যু একটা না ডেড ইস্যু কি না, আমি যা জানতে না, চাচ্ছি একেবারে না, এটাকে কিভাবে জীবিত করা হলো? হঠাৎ করে আপনাদের উপর চড়াও হওয়ার কারণটা কি, এইটা কিভাবে আপনারা অ্যাসেসমেন্ট করছেন? না, এখানে তো জাতীয় পার্টি আমাদের উপরে চড়া হয়নি। কিন্তু পত্রিকায় খবর এসছে জাতীয় পার্টির সঙ্গে আপনাদের একটা না, সংঘর্ষ হয়েছে। এটাই তো মানে গণমাধ্যম। তাহলে কি জাতীয় পার্টির লোক সেনাবাহিনীর পোশাক পরেছিল? আমরা যেটা আঘাত দেখেছি, বিভিন্নুরের উপরে যে আঘাতটা, নৃশংস যে হামলাটা, সেটা তো ইউনিফর্ম পরিহিত সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্য, না তারা আঘাত করেছে। এবং যেহেতু উচ্চতর পরিষদ সদস্য, আমি যেটা বলছি কি, ওখানে সংঘর্ষের মানে উৎপত্তি, ওখানে সংঘর্ষ না তো। না এই ঘটনাটা উৎপত্তি বলেন, উৎপত্তি প্লাস আপনাদের কার্যালয় ভাঙচুর করা। আচ্ছা, এই আমি সেই পুরো ঘটনাটা আসলে দিকে আসতেছি। আমরা নির্বাচন আপনারা কিভাবে অ্যাসেসমেন্ট করছেন? হ্যাঁ, আমরা নির্বাচন কমিশনে কার্যক্রম নিষিদ্ধের আবেদন করলাম। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকেও চিঠি দিয়েছি। এরপরে আমরা এই কার্যক্রম, জাতীয় পার্টির কার্যক্রম ফ্যাসিস্টের দোষর হিসেবে নিষিদ্ধের দাবিতে আমরা একটা শান্তিপূর্ণ সমাবেশ করেছি। এবং আমরা শান্তিপূর্ণ সমাবেশ শেষে একটি মিছিল করেছি। তো আমাদের পার্টি অফিস আর জাতীয় পার্টির পার্টি অফিস কিন্তু খুব কাছাকাছি কাছাকাছি একই এলাকায়। একই এলাকায়। তা আমরা নাইটিঙ্গেল মোড় দিয়ে ঘুরে আবার আমাদের পার্টি অফিসে আসব। আমরা শান্তিপূর্ণভাবে মিছিলটি করছিলাম। ঘটনার সূত্রপাত হলো যখন জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে আমরা মিছিলটি নিয়ে যাই। মিছিলটা কিন্তু একদিকে জাতীয় পার্টির অফিসের শেষ মিছিল, আর আমাদের ফ্রন্ট লাইনে যারা নেতৃবৃন্দ আমরা ছিলাম, সেটা কিন্তু নাইটিঙ্গেল মোড়ে চলে গেছে। এই পিছন থেকে কিন্তু তারা আঘাত করলো, এবং আশঙ্কাজনক যে জয় বাংলা স্লোগান দিয়ে তারা আমাদেরকে, এই পিছনে যারা ছিল, আঘাত করলো কারা? সাধারণ মানে জাতীয় পার্টির অফিসে তো কিছু সংখ্যক লোক বসেছিল, এখানে কিন্তু ঘটনার সূত্রপাত। এরপরে একটা পলিটিক্যাল পার্টি ওখানে তাদের লোকজন বসেছিল, আর একটা পলিটিক্যাল পার্টি রাস্তা দিয়ে মিছিল নিয়ে যাচ্ছে। ধরেন একটা ঘটনা ঘটতে পারে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনাও হতে পারে, কিন্তু এটাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া, এবং আইনশৃঙ্খলা বাহিনী কী করবে? তারা নিউট্রাল পজিশনে থাকবে। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনীর সদস্য কি জাতীয় পার্টির অফিসে প্রবেশ করেছিল? করেনি। কিন্তু সেনাবাহিনীর সদস্য আমাদের পার্টি অফিসে ঢুকে আমাদের নেতাকর্মীরা ওয়াশরুমে পর্যন্ত লুকায় ছিল, সেখান থেকে বের করে পেটানো হয়েছে। এবং আমি আপনাকে প্রশ্ন রাখতে চাই, জাতীয় পার্টির কতজন লোক, যদি এটা সংঘর্ষ হয়, যদি এটা দুই পক্ষের রণক্ষেত্র হয়ে থাকে, তাহলে জাতীয় পার্টির একজন তো আহতের নিউজ আমরা পাইলাম না। এবং আপনি দেখেন যে এটা টোটালি আইনশৃঙ্খলা বাহিনী কারো নির্দেশে জাতীয় পার্টিকে প্রোটেকশন দিয়েছে, ডিফেন্স করেছে।
এবং ডিফেন্স করার কারণে আপনি দেখেন, আপনি যদি নিরপেক্ষ আচরণ না করেন তাহলে স্বাভাবিকভাবে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যদি আপনার কাছ থেকে বৈষম্যমূলক আচরণ পেয়ে থাকে তো তারা তো ক্ষুব্ধ হওয়াটা স্বাভাবিক। তারা ক্ষুব্ধতার জায়গা থেকে বড় জল ঢিল ছুঁড়ছে। তো সেটাকে আপনি কিভাবে প্রোটেকশন করলেন? আপনি যখন বল প্রয়োগ করবেন, তো বল প্রয়োগের আগে কতগুলো পদ্ধতি আছে পুলিশের। আপনি এখানে জল কামান ইউজ করতে পারতেন, টিয়ার শেল ইউজ করতে পারতেন, সাউন্ড গ্রেনেড ইউজ করতে পারতেন, আপনার তো অনেক পন্থা আছে, রাবার বুলেট ইউজ করতে পারতেন। এগুলো ধাপে ধাপে কিন্তু করতে হয়। হ্যাঁ, এরপরে আপনি গ্রেপ্তারও করতে পারতেন যদি আপনার কাছে মনে হয়েছে যে তারা এখানে এমন পরিস্থিতি সৃষ্টি করছে যেটা নিয়ন্ত্রণের জন্য আটক করা প্রয়োজন। আটক আর গ্রেপ্তার জিনিস এক না, আপনি আটকও করতে পারতেন। কিন্তু আপনি কি করলেন? আপনি দ্বিতীয়বার গিয়ে পরিকল্পিতভাবে একদম টার্গেটেড, যেটা জাহিদ ভাই বলল, আপনি হত্যার উদ্দেশ্যে শুধুমাত্র ডাকসুর ভিপি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূরকে আপনি চেনেন না? আপনি তার গণ অভ্যুত্থানে, এই জুলাই গণ অভ্যুত্থানে তার ভূমিকা কি আপনি জানেন না? আপনি তো উর্দি পড়া, আপনি একটি কি বলবো যে এরকম একটি ফোর্সের সদস্য। তো সেখানে গিয়ে আপনারা পুলিশ এবং আর্মির সদস্যদের অ্যাগ্রেসিভ ভাবটা দেখবেন। আপনি যদি ভিডিওগুলো দেখেন, অ্যাগ্রেসিভ ভাবটা দেখবেন। তারা সরাসরি গিয়ে আক্রমণ করেছে। এটা তো বল প্রয়োগ না। বল প্রয়োগ কি? বল প্রয়োগের মাধ্যমে একটা আন্দোলনকে নিবৃত করা হয়। আর আপনি কিন্তু সরাসরি আমাকে আঘাত করলেন। আবার আমাকে আঘাতটা এরকম সত্যিকার অর্থে আপনি হত্যার উদ্দেশ্যে আঘাত করেছেন। কারণ এখন উনি যে পর্যায়ে আছে, যে পরিস্থিতিতে আছে, উনি কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসবে কিনা, ওনার স্মৃতি, ওনার যে আগের যে লাইফ, সেই লাইফে আসবে কিনা এখনও পর্যন্ত চিকিৎসকরা বলতে পারছে না। তাহলে কতটা সিভিয়ার, কতটা মারাত্মক ধরনের আপনি আক্রমণ করেছেন, আঘাত করেছেন। তো সেই জায়গাটাতে আমরা যেটা বলতে চাই যে আপনার দলের পক্ষ থেকে কিন্তু আইএসপিআর এর যে একটা বিবৃতি এসে সেটাকে প্রত্যাখ্যান করছেন আপনারা। হ্যাঁ, না, এখানে তো আইএসপিআর যেটা বলেছে, আইএসপিআর এর বক্তব্য তো গ্রহণ করার কোনো সুযোগ নেই। কারণ ওখানে আপনি ঘটনার যে সূত্রপাত এবং ঘটনার যে সমাপ্তি, এটার সাথে আইএসপিআর এর বিবৃতির কোনো মিল নেই। এই কারণেই আমাদের দল এটাকে প্রত্যাখ্যান করেছে। এবং আপনি দেখবেন সরকার নিজেই কিন্তু এটা নিন্দা জানিয়েছে। হ্যাঁ, তো এখন সরকার নিন্দা জানাইলো। আজকেও আমাদের একজন মাননীয় উপদেষ্টা, উনি বলছে যে এই দায় সরকারের। আমি কিছুক্ষণ আগে দেখলাম, আমি জানি না যে আসলে সে নিউজটা সঠিক কিনা। যদি সঠিক হয়, এই দায় যদি সরকারের হয়, তাহলে এখানে আসলে যারা প্রকৃত দোষী, আপনি দেখেন কতটা যে আঘাত করলো। এবং ওখানে এই মেরুন কালারের টি শার্ট পরিহিত একজন ব্যক্তির নাম আলোচনায় আসছে। তো উনি তো আইন শৃঙ্খলার বাহিনীর সদস্য নাও হতে পারে, যেহেতু এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত পরিচয় এসছে যে উনি পল্টন থানা পুলিশের যে ওসি আছে, ওসির ড্রাইভার। আচ্ছা, ওসি ড্রাইভারকে কি স্পেশাল দায়িত্ব দেওয়া হয়েছিল পিটানোর জন্য? তাকে কেন গ্রেপ্তার করা